বাংলাদেশের ম্যাক্সিমাম কাপড় ব্যবসায়ী রমজান মাসে কষায়ের মতো ব্যবসা করে। কথা বলে না কেন? ডবল ব্যবসা করে, বাকি 11 মাসের তেল তুলে ফেলে রমজানের 1 মাসে। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের দিন কোনো কথা বলবে না, তাদেরকে কোনো দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। বলে হুজুর, হুজুর গো, এই মানুষগুলো কারা গো হুজুর? এর মধ্যে সর্বপ্রথম হলো যে ইমানদার পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে। রাসূল বলেছেন 2 বন্ধু মিলে ব্যবসা করো। কি করো? কথা বলে না? করেন মন দিয়া। 2 বন্ধু মিলে ব্যবসা করো, 2 ভাই মিলে ব্যবসা করো, অথবা 2 জন 3 জন 4 জন মিলে কোনো বিজনেস তৈরি করো। ব্যবসার ক্ষেত্রে রাসূল বলেছেন 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যতজনে মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, ওই পর্যন্ত আমি তোমাদের মাঝে 2 জন যদি হয়, 3য় জন আমি আল্লাহ নিজেই থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, কোনো মিথ্যার ছড়াছড়ি থাকবে না। যখন তোমরা ব্যবসার মধ্যে যখন একজন আরেকজনকে ফাঁকি দিবে, তখন আমি আল্লাহকে আর খুঁজে পাবে না। আপনি যদি আল্লাহ রাসূলের আইন মেনে ব্যবসা করেন, ব্যবসার মতো বন্ধু প্রফিট করার মতো আর কোনো অপশন দুনিয়ায় নাই। কথা বলে না কেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন বাজার দিয়ে হেঁটে যায়, খেয়াল করেন। আল্লাহ রাসূল একদিন বাজার দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে বন্ধু একটা স্তূপ দেখলেন। কি? একটা স্তূপ দেখলেন। স্তূপের মধ্যে আল্লাহ রাসূলের পবিত্র হাত মোবারক কি করে দিলেন? ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ভিতরে আল্লাহ রাসূলের হাত মোবারকে পানি লাগলো। কি লাগলো? পানি লাগলো। পানি লাগার পরে রাসূল এবার ডাক দিয়ে বললেন, এই স্তূপের মধ্যে পানি কেন রে? এবার সে বলতেছে, ওগো নবী, এই স্তূপের মধ্যে পানি বৃষ্টির পানি। নাউজুবিল্লাহ বলা মামা, নাউজুবিল্লাহ তো লক্ষণ বলে না? এরে নাউজুবিল্লাহ লক্ষণ তো বলে না। সবাই নাউজুবিল্লাহ কোন? আরে জেনে রাসূল স্তূপের ভিতরে পানি লাগছে। কোথায়? খেয়াল করেন। ওয়াজ কিন্তু বেশি করব না, টপিক আকারে করব, কয়েকটা নিয়ে কথা বলবো। স্তূপের ভিতরে হাত দিয়ে দেখছে পানি। রাসূল যখন বললেন, ব্যাপার কি? এগুলো তো বৃষ্টির পানি। নবীজি বললেন, বৃষ্টির পানি হইলে তো উপরে থাকতো। কথা বলে না কেন? আরে আমার নবীটা কেমন নিয়ে দেখেন না। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত। আমি শ্রেষ্ঠ শুধু নবীর কারণে হয়েছে। ঠিক কেন বলেন? আরে জানে নবীজি কি বলে দিল, যদি বৃষ্টির পানি হতো তাহলে তো এগুলো পড়ে থাকতো। কথা বলে না? কি থাকতো? তাহলে তো এগুলো পড়ে থাকতো, ভিতরে থাকার কথা না। ও বন্ধু, আল্লাহ রাসূল বললেন, যদি এই পানিগুলো বৃষ্টির হতো তাহলে এগুলো তুমি উপরে রাখলে না কেন? যে ব্যবসার মধ্যে ফাঁকি দেয় সে আমি নবীর উম্মত না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে ব্যবসা দিয়া জাহান্নাম না? আমার কথা কয় না? আপনারা আবার মনে মনে ভয় পাইয়েন না। রাসূল বলেছে তুমি এটা সামনে রাখো, জনগণের সামনে। কোথায়? মানুষের সামনে রেখো। যেমন আপনারা সবজি বেচেন না? কথা কয় না কেন? আপনারা কি ওজনে ভারী হওয়ার জন্য পানি দেন, নাকি তাজা থাকার জন্য? কথা বলেন না কেন? কেউ যদি বন্ধু মাছ বলেন, শাক সবজি বলেন, ক্রেতাকে আপনার কাছে যে নিয়ে এসেছে ক্রেতা, তাকে ঠকানোর জন্য যদি ওজন বাড়িয়ে থাকেন, আপনার সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। আর রাসূলের যার সাথে সম্পর্ক নেই সে আমার আল্লাহর বান্দা না। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাদেরকে বলে যাই, আমার বাবার একজন এখানে প্রিয় মানুষ আছে, সবসময় ইলিশ মাছ কিনলে লোকটার কাছে আসে, মুরব্বী একজন, আমার আব্বা। এই জন্য আপনাদেরকে বলে দিই, আমার বড় মেয়েটার চিংড়ি মাছ খুব পছন্দ। সে বলবে, দাদা আমার জন্য চিংড়ি নিয়ে আসবা। আমি আপনাদেরকে বলে দিতে চাই, চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য বন্ধু চিংড়ির মধ্যে কিন্তু জেল ঢোকানো হয়। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন হেদায়েতের জন্য, যদি এতদিন এই অন্যায় করে থাকেন, আজকে দেখে আমি তওবা লাস্টে শিখিয়ে দিয়ে যাব কেমন করে আল্লাহর কাছে তওবা করবেন। আমি শিখিয়ে দিয়ে যাব, আপনি মুক্তি হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন।
বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিয়ে দিলেন, তুমি যে ব্যবসার মধ্যে ফাঁকি দেয়, কাস্টমার ঠকায়, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই, আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নাউজুবিল্লাহ বলে। চিংড়ি মাছের মধ্যে জেল ঢুকাবেননি, এটা হারাম হবে না হালাল হইব? টোটালি হারাম। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে অনেক সময় মৌসুমী, বিশেষ করে গেটের থেকে কিন্তু লিচু কিনি। কথা বলে কেন? এই গেটের থেকে কিন্তু লিচু কিনি। দাদা একদিন 100 লিচু কিনা নিয়ে দেখি 85টা। আমার তো জয়েন্ট ফ্যামিলি, কি আমার তো জয়েন্ট ফ্যামিলি, 100টা কিনছি হিসাব কইরা, এখন তো আরো 100টা নিতে হইব মিলানোর জন্য। একদিন আপনাদের এই মার্কেটের ছেলেটা এখানে আছে কিনা জানি না, আমি মাস্ক লাগানো একেবারে নরমাল পোশাকে লিচু কিনতেছি, কথা বলতেছি, হঠাৎ করে ছেলেটা রিক্সা থেকে নামে গেল, আমি যদি বল না করি আপনি গাজী সুলাইমান আল কাদরি, আমি বলছি আই এম গাজী সুলাইমান আল কাদরি। হুজুর আমি একজন আপনার বড় ফ্যান, আপনার বয়স শুনে আমি বুঝতে পেরেছি আপনি যে এমন আমি আগে জানি। লিচু দোকানে আসলে বলে ভাই তুমি আমার কাছ থেকে সমান সমান যা টাকা চাইবে আমি কম দিব না, কিন্তু আমাকে 100টাই দিতে হবে। এত ভালো করে বলে হুজুর নেওয়ার পরে যাইয়ে দেখি 5টাও কম হয়। কথা কয় না কেন? আরো জনে এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন বিশেষ করে ফলের ক্ষেত্রে এটা হয়, 5টা আপেল 1 কেজি হয়, একটা পচা 4টার মধ্যে দিয়ে দিস। বিশেষ করে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন বন্ধু, আম ব্যাপারীরা বিশেষ করে কাস্টমারকে বেশি ঠকায়, ভিতরে কিন্তু পচে গেছে, ব্যাপারী সাহেব দেখেছে, সেই কিন্তু 6টা 1 কেজি, 5টা ভালো, একটা পচা দিয়ে 1 কেজি করে দিয়েছে। আমার রাসূল জানিয়ে দিয়েছে উম্মত রে, ও উম্মত তুমি দোষ ত্রুটি প্রকাশ করে বিক্রি করো। তোমার কথা বলে কি করো? দোষটা প্রকাশ করে কাস্টমারের কাছে প্রকাশ করে বিক্রি করো। কেননা এই কারণে তুমি আমের দাম বলেছো 300 টাকা, ওই কাস্টমার তো 300 টাকা দিয়ে আমটা নেবে, কিন্তু সে যদি তুমি যা চেয়েছো তা দিতে পারে, তাহলে তুমি তাকে একটা পচা দেওয়ার কোনো এখতিয়ার নাই, তুমি এটার অধিকার রাখো না। তুমি তার কাছ থেকে ন্যায্যটা বুঝে নিয়েছো, কিন্তু তাকে তুমি ন্যায্যটা বুঝিয়ে দাও নাই, এটাই তো জুলুম, এটাই তো জুলুম। এই জন্য রাসূল বলেছে দোষ ত্রুটি বিক্রি করে কি করো? তুমি কি করো? দোষ ত্রুটি বিক্রি করে তুমি পণ্য বিক্রি করো, এটা তোমার জন্য পবিত্র এবং হালাল। আর দোষ ত্রুটি বিক্রি না করে 1 কেজি আলু আপনি বিক্রি করলেন, কয় কেজি? 1 কেজি আলু আপনি বিক্রি করলেন, এটার মধ্যেও বন্ধু দিয়ে দিলেন 2-1টা পচা, আপনি কিন্তু 5টাকে আলাদা করে বিক্রি করলে ন্যায্য হতো, হালাল হতো, আল্লাহ রাসূল খুশি হয়ে যেত। 1টা বা 2টা পচা দিয়ে দিলেন, এমনও তো হতে পারে লোকটা রিকশা চালক, আজকে ইনকাম করতে পারে নাই, বাচ্চা এবং মা বাবাকে কি খাওয়াবে সে পাগল হয়ে গেছে, এই 1 কেজি আলুর মধ্যে যদি 2টা বা 3টা নষ্ট পড়ে, ও বন্ধু তার কিছুর বলার থাকে না, খাবারের প্লেটে চোখের পানি পড়া ছাড়া। আরে চোখের পানি পড়ার কারণ হলো আপনি ব্যবসায়ী, কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন পবিত্রতা বজায় রেখে ব্যবসা করো। আমি নবী তোমার সঙ্গে, কারণ আমি তো ব্যবসা করেছি, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, এই ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আশা করি বুঝে গেছেন, আর বেশি বলতে হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে, গোস্ত, গরুর গোস্ত। আরো বলেন, আরেকটা আছে, আপনি বাজার থেকে 1 কেজি নেবেন, বাড়ি যেয়ে 1 কেজি পাবেন না। আরো জোরে। এটা কিন্তু আমি সবাইকে বলছি না, ভালো আছে, ঢালাও ভাবে সবাইকে বলা যাবে না, ভালো আছে, তবে ভালো খুব কম। এই যুগে আপনি কোথাও গিয়ে জিততে পারবেন না, ঠকাটা অনিবার্য, কথা বলে। আরো জোরে। পৃথিবীতে আজকে থেকে সিদ্ধান্ত নেন আমি ত্যাগ করবো, ত্যাগের সুখ প্রকৃত সুখ, ত্যাগের সুখ কোনোদিন মরে না, ভোগের সুখ কিন্তু চির অমর হয় না। এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, কারণ এই ধনীরা দুনিয়ার ধন অর্জন করেছে জুলুম করে। আর গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজের জাতির মধ্যে যে ক্যারেক্টারলেস রিচ মেন থাকে তাদের জন্য, ঠিক কিনা বলেন? তার মানে চরিত্রহীন ধনী লোক, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
তাহলে ব্যবসার মধ্যে যদি সততা না থাকে তাহলে আপনার আমার কবর মোটেও ভালো হবে না। ওই যে হাড় মাংস একত্রিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, আমরা তো শহরে থাকি, ঠিক কিনা কয়? ব্যবসার মধ্যে মিথ্যা কথা আছে না নাই? আর যেরকম আমি একটা এক্সাম্পল দেই, একটা দিব, বেশি দিব না, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে আরো। যেমন এটা হলো টিস্যুর একটা বক্স, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এটার দাম হলেন আপনি কিনছেন 50 টাকা দিয়ে, কত দিয়ে? কিন্তু আপনি এটাতে 10 টাকা লাভ করলেই চলে। আপনি দাম চাইছেন আমার কাছে কথার কথা 70 টাকা, কত টাকা? আমি কিন্তু 60 টাকা বলে ফেলেছি। কি আপনি বলতেছেন হুজুর লাভ তো হইতো না, আরো 5 টাকা বাড়াইয়া দেন, কথা হয় না কেন? ইতিমধ্যে কিন্তু এটার মধ্যে 10 টাকা আপনার পকেটে ঢুকে গেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম কাপড় ব্যবসায়ী রমজান মাসে কষায়ের মতো ব্যবসা করে, কথা বলে না কেন? ডবল ব্যবসা করে, বাকি 11 মাসের তেল তুলে ফেলে রমজানের 1 মাসে, কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের দিন কোনো কথা বলবে না, তাদেরকে কোনো দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। বলে হুজুর, হুজুর গো, এই মানুষগুলো কারা গো হুজুর? এর মধ্যে সর্বপ্রথম হলো যে ইমানদার পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে। আমার কথা বলে দি